নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা সয়াবিনের ভেজিটেবিল চপ করছি। তার জন্য আমার লাগছে এই মশলাটা আমি তৈরি করেছি। তার জন্য আমি একটু সয়াবিন নিয়েছি 1 কাপ, তার মধ্যে 2টো আলু আর একটা টমেটো দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়েছি। সিটি দিয়ে তাকে নামিয়েছি। তারপর কড়াতে তেল দিয়ে তার মধ্যে হিং ফোড়ন দিয়েছি। হিং আর কাঁচা লঙ্কা কুচি ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে তার মধ্যে আমি কতটা গাজর কুচি দিয়েছি। গাজর কুচি দিয়ে তার মধ্যে আমি ওই আলুটা সয়াবিনগুলো একটু চটকে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। টমেটোটা সব দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ওর মধ্যে তেলের মধ্যে সব দিয়ে নেড়েছি। নেড়ে একটু ভাজা ভাজা হয়েছে। একটু মিষ্টি দিয়েছি, একটু নুন দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, একটু নুন দিয়েছি, দিয়ে ওইটাকে মাখিয়েছি। কড়াতে নেড়ে চেড়ে নামিয়েছি। দিয়ে তারপর আমি এটাকে বানাচ্ছি, কেমনি করে দেখাচ্ছি। দেখুন, আমি ওই মিশ্রণটাকে এখন ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি এমনি করে পাকাচ্ছি। পাকিয়ে আমি এর ভিতরে একটা চিজের টুকরো দিয়েছিলাম। চিজের টুকরো দিয়েছি। এইভাবে করে পুড়ে দেবেন, দিয়ে গোল করে দেবেন। গোল করে তারপরে এইভাবে একটু চ্যাপটা করে দেবেন। চ্যাপটা করে দিয়ে তারপরে এই যে কর্নফ্লাওয়ারগুলো আছে, কর্নফ্লাওয়ার দিয়ে আর ময়দা দিয়ে পাতলা করে গুলেছি। এই দেখুন, গুলে এটাকে এর মধ্যে ডুবাবেন। ডুবিয়ে তারপরে এই যে কর্নফ্লেক্স গুঁড়ো, এগুলো বাচ্চারা খায় যে কর্নফ্লেক্স গুঁড়ো, তার মধ্যে ব্রেড ক্রামের মতন করে নিয়েছি। করে নিয়ে আর আপনার টোস্ট বিস্কুট দিয়েও গুঁড়ো করে করতে পারেন। তা আমার কাছে কর্নফ্লেক্সের আছে বলে আমি ওটা মিক্সিতে গুঁড়ো করে এটা বানিয়ে নিয়েছি। বানিয়ে এই যে এইভাবে এটাকে কোট করেছি। কোট করে এটা কোট দিয়ে আবার আরেকবার সেই ময়দা আর কর্নফ্লেক্সের গোলার জলে আবার ডুবালাম। ডুবিয়ে আবার আরেকবার ডবল কোট দিলাম। এটাকে ডবল কোট দেওয়া হলো। ডবল কোট দিয়ে তারপর এটাকে আমি সাদা তেলে ভাজবো। একটুখানি রেখে দিয়ে সাদা তেলে ভাজবো। দেখুন, এগুলো করে ডবল কোট আছে, ডবল কোট করা আছে। এগুলোকে আমি এখন সাদা তেলে ভাজবো। দেখুন, তেল গরম হয়ে গেছে। সাদা তেল দিয়েছি, ওর মধ্যে ছেড়ে দিয়েছিলাম। দেখুন, এমনি করে আস্তে করে গ্যাসের ফ্লেম স্লো করে আস্তে আস্তে ভাজতে হবে। এটাকে গ্যাসের ফ্লেম আস্তে করে ভেজে আস্তে আস্তে স্লো করে ভাজতে হবে। প্রসেসে এগুলো সব বানিয়েছি, এখন একে একে ভাজছি। আমি দুটো ভেজে দেখাচ্ছি। এগুলো আমি পরে ভাজবো। এগুলো আমি আবার পরে ভাজবো। আমি দুটো ভেজে দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে গ্যাস করে। এই দেখুন, এটা হয়ে গেছে। আমি এখন নামাচ্ছি। এই দেখুন, আমি এই যে সাজিয়ে দিচ্ছি প্লেটে ভেজিটেবিল সয়াবিনের চপ। এর মধ্যে পেঁয়াজ দিইনি, নিরামিষ। শসাগুলো দিয়েছি স্যালাডের জন্য, টমেটো দিয়েছি, গাজর দিয়েছি, টমেটো সস দিয়েছি, এর সাথে এটা চপগুলো দিয়েছি। এই দেখুন, এটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন, চিজগুলো ভিতরে গলে গেছে। এই দেখুন, ভিতরে চিজগুলো গলে গেছে। ভিতরে চিজ দেওয়া। এইভাবে একবার বানিয়ে খাবেন এবং খুব নিরামিষ ভেজিটেবিল চপ।